সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার বুধবারের সকালবেলা ঘুম থেকে উঠে কিছুটা বাসি কাজ সেরেছি। তারপর এখন ঠাকুরের স্থানটা পরিষ্কার করে মুছে নিয়ে গোপালকে সেবা দিয়ে তারপরে যাব তোমার রান্নাঘরে। কদিন ধরে তো দেখছি রোজ সন্ধ্যার দিকে বেশ ঝড় বৃষ্টি হচ্ছে। আজকে সকালটাও বেশ ঠান্ডা ঠান্ডা আছে জানো তো। আর গাছে না আজকে দুখানা জবা ফুল ফুটেছে, একটা ওই ব্যাঙ্গালোর জবা না কি জবা বলে ওটা, আর একটা হচ্ছে এমনি দেশি জবা। এই জবাটা না কি বড় হচ্ছে গো, কি ভালো লাগছে দেখতে ব্যালকনির কাজটা। আর এই এখন আদা দিয়ে একটুখানি এলাচ দিয়ে চা বসাবো জানো। এইরকম ওয়েদার থাকলে না আদা দিয়ে এলাচ দিয়ে চা খেতে খুব ভালো লাগে। কালকে রাত্রেবেলা সমস্ত পরিষ্কার করে রেখেছিলাম, এখন একটুখানি শুকনো কাপড় দিয়ে একটু মুছে পরিষ্কার করে নিয়ে তারপর তোমার চাটা বসাবো, তার সাথে ভাতটাও বসিয়ে দেবো। কালকে রাতেবেলা সমস্ত বাসন টাসন মেজে গুছিয়ে রেখে দিয়েছি, ওগুলোকে একটু গোছাতে হবে। তারপর তোমার গ্যাসের ঝিকগুলো ওগুলো আমি প্রায় রেগুলারই মাজি জানো তো, মানে রান্না হয়ে যাবার পর মেজে ধুয়ে পরিষ্কার করে নিলে একটু বেশ পরিষ্কার হয়ে থাকে জানো। কি বলতো, আজকে আকাশটা একটু মেঘলা, ঠিক কথা, মেঘলা আকাশটাতে মনটাও আমার না কেমন যেন মেঘলা হয়ে যায়। কিন্তু গরমের সময় কাজ করতে খুবই কষ্ট হয়, কিন্তু মেঘলা আকাশে আবার কাজ করতে কষ্ট হয় না। তবু কেন জানি না মনটা খারাপ খারাপ লাগে, কারণ কিন্তু কিছু খুঁজে পাই না। কি বলতো, ফিলিংস আসে একটা, হয়তো এই আবহাওয়ার সাথে সাথে আমাদের মনটাও কোথাও একটু জড়িয়ে থাকে। আয়ুষ ব্লগ থেকে কমেন্ট করেছো যে তুমিও রামতলায় গেছিলে, জেনে খুব ভালো লাগলো জানো। আমার বাড়িটা না আন্দুলের দিকে। আয়ুষ তো আমার মনে হচ্ছে ছেলের নাম, তোমার নামটা কি জানিও আর তোমার বাড়ি কোথায় সেটা একটু কমেন্টে বলো কেমন। সুস্মিতা চক্রবর্তী কমেন্ট করেছো যে ঝড় দেখতে ভালো লাগে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলে খুব কষ্ট হয়। হ্যাঁ গো, বিশেষ করে ব্যালকনির কাজটা না একটুখানি মাটি ফাটি ছেটকায়, তো ওগুলো একটু পরিষ্কার করতে গেলে একটু সময় লেগে যায়। সকালবেলা যখন এলাম ব্যালকনির কাজটাতে, তখন মানে ছিল না, আকাশটা পুরো মেঘলা করেনি। এখন পুরো আকাশটা একদম মেঘলা করে গেছে, আর একটু পরে মানে বৃষ্টি আসতে পারে জানো। এখন পুরো আকাশটা পুরো একদম মেঘলা হয়ে আছে, আর হাওয়া চলছে, আর একটু পরে মানে বৃষ্টি আসবে। তনু বলছে আজকে আমি অফিস যাবো না। আচ্ছা কেন? বলছি যদি বৃষ্টি হয়, যদি তাহলে আমি ভিজে যাই। না না, তুই ভিজে যাবি না। ওকে বললাম চা করেছি, চাটা খা। আমি এই চাটা নিয়ে ব্যালকনিতে ঘুরছিলাম, বেশ ভালো লাগছে। এইখানটাতে জানলাটা খুলে দিয়েছে তো, এইখানটাতেও বেশ ঠান্ডা একটা হাওয়া ঢুকছে, হেভি লাগছে। ওয়েদারটা একদম মনোরম হয়ে গেছে। আজকে রান্নাই হবে তোমার ডাঁটা দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে ঝোল। তনু বলছে আমাকে টিফিনে কি করে দেবে, এবার টিফিনটা কি করে দেবো না, এটাই হচ্ছে সবচাইতে মেন সমস্যা জানো। এক কাজ করি, বরঞ্চ একটু গাজর আছে, ক্যাপসিকাম আছে, বললাম তাহলে তোকে কি আমি নিরামিষ করে দেবো, চাউমিন করে দেবো। বললো হ্যাঁ তাহলে করে দাও। ওই জন্য গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ সব রকম দিয়ে চাউমিন করেছি, ডিমটা খালি বাদ, একটু আদা একটু রসুনকে থেতো করে দিয়েছি। খেতে খুব সুন্দর হয়েছিল জানো চাউমিনটা। আর তার সাথে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে ঝোল করেছি মাছের ঝোলটা এত সুন্দর খেতে লাগছিল লেবু দিয়ে, কি বলবো তোমাদেরকে। একদিন এরকম করে দেখো, খালি ঝোলের মধ্যে একটু 5 ফোড়ন দেবে সাঁতলানোর সময়, একটুখানি আদা বাটা, একটু জিরে বাটা, এই যেমন লঙ্কা হলুদ দাও সেরকম লঙ্কা হলুদ নুন, ব্যাস আর কিছুই লাগবে না। পাতলা করে ঝোল খেলে না এই গ্রীষ্মকালে হেভি লাগে। এখন তো ডাঁটা গাছে মানে প্রচুর ডাঁটা হয়েছে এবছর মনে হচ্ছে, কারণ সব জায়গায় খালি ডাঁটা ডাঁটা দেখতে পাচ্ছি, আর বাজারে তো কি ডাঁটা বিক্রি হচ্ছে। তনু এবার বলবে রোজ রোজ ঝোল করো কেন, এই যে ঝোলটা কি খারাপ লাগে খেতে? বলছে না খারাপ লাগে না। তাহলে ঝোল দিয়ে ভাত এই গ্রীষ্মকালে খেতে খুব ভালো লাগে, তার সাথে অল্প একটুখানি টক দই নিয়ে নাও, তাতে কি বলতো শরীরটা খুব ভালো থাকবে। আর যত রিচ খাবে না ততই বেশি শরীরটা খারাপ করবে। কিন্তু আমাদের এই বোঝে কম, মানে এদিকে ডায়েট মানে খাবো একটুখানি, কিন্তু ওই যে মানে এই সবগুলো করো। আজকে চাউমিন যেটা করছি এতটা সবটাই ওকে দিয়ে দিয়েছি, কারণ আমার চাউমিন খেতে খুব একটা এখন আর ভালো লাগে না। এখন গ্রীষ্মকাল পড়ে গেছে তো, আর এমনিতে কি বলতো ভুলভাল খেলেই না শরীরে একটা অ্যাসিড হয়ে যাচ্ছে জানো। আর ওই অ্যাসিড থেকেই দেখি আমার এই যে দাঁতের যে সমস্যাটা বলছি না, টক্সার মতো হয়ে যাচ্ছে, এই অ্যাসিড থেকে হচ্ছে। আমি আজকে মানে একদম করে খেয়েছি, আর একটা গ্যাসের ওষুধ খেয়েছিলাম, দেখলাম দাঁতের সমস্যাটা অতটা ওর হচ্ছে না। তখন আমি বুঝতে পারছি যে না, এটা অ্যাসিড থেকে আমার দাঁতটা এরকম টোকে মতো যাচ্ছে।
আর এই রান্না বান্না হয়ে গেল, সমস্ত বাসন টাসন মেজে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি, গ্যাস ফ্যাসও মোছা হয়ে গেছে। এবার খালি ঘর দালানটা ঝাঁট দেবো, মুছে তারপরে স্নান টান করে পুজো করব। আর এখন তো কি বলতো, চৈত্র সেলটা না, মানুষ ওই নাইটি চাদর এগুলোই কিনতে আছে, এমনি ধরো চুড়িদার ফুড়িদার মানুষ আর চৈত্র সেলে কিনছে না। মানে আগে যেমন হতো না, ভিড় ঠাসাঠাসি হতো, সেই জিনিসটা কিন্তু আর দেখা যায় না। এখন মানুষ অনলাইনের উপরে এতই মানে বেশি হয়ে গেছে, অনলাইন থেকে কিনলে কি বলতো, বিভিন্ন রকমের চুড়িদার, বিভিন্ন রকমের শাড়ি সব রকম দেখতে পাচ্ছ, কিন্তু দোকানে গেলেই তো সেইভাবে পাওয়া যায় না। ওই জন্য মানুষ এখন অনলাইনটা বেশি কিনছে। আর এই ঘরে পরা নাইটি ফাইটিগুলো, চাদর ফাদরগুলো, এইগুলো আর অনলাইন থেকে কেনা যায় না অতটা। আমি তো প্রায় সব কিছুই কিনি, ধরো তোমার ফেস ওয়াশ থেকে আরম্ভ করে শ্যাম্পু থেকে আরম্ভ করে সব কিছু অনলাইনে কিনি। কেন বলো তো, অনলাইনে না অনেক পার্সেন্ট মানে ছাড় পাই, দোকানে গেলে অতটা হয় না। আর এই স্নান টান করে পুজো টুজো করে নিয়েছি। তনু আসার সময় ফুলটা নিয়ে এসে দেয় বলে একটুখানি ঠাকুরকে ফুলটা দিতে পারি। আর আজকে তো তোমাদেরকে বললাম মাছের ঝোল ভাত হয়েছে, আর কিছু হয়নি। আজকে যে এই মাছটা দেখছো না, এটা হচ্ছে ঘেরোর কাছের মাছ, জানো তো? এই ঘেরোর কাছের মাছ খেতে আমার খুব ভালো লাগে, বিশেষ করে লেজা ঘেরো এইগুলো খেতে ভালো লাগে। এগুলোতে কাঁটা থাকে তো, ওই জন্য আমার বেশি ভালো লাগে, চেবাতে খুব ভালো লাগে। তবে লেবু দিয়ে যে ঝোলটা দারুণ লাগছিল। ফ্লিপকার্ট থেকে মাছ দিতে এসছি, কসারি আইটেম দেখাই। ভাত ভাত খাওয়া হলো, দিতে এখন মালটা দিতে এসছে। আকাশটা কেমন মেঘলা মেঘলা হয়ে আছে, এখন বাইরেটা সেরকম ভাবে রোদ্দুর নেই। তো চলো আগে সামনে দিকে দেখাই কি জিনিসগুলো নিয়ে এসেছি, ঠিক আছে? দেখো, এটা হচ্ছে ডাইজেস্টিভ বিস্কুট, 1 কেজি প্যাকেট, ময়দা, শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, লকুন দানা, এটা উপরে রাখি। এটা হচ্ছে হলুদের প্যাকেট, তেল কাশিখানি, এটা সার্ফ এক্সেল, এটা সাদা তেল, এটা হচ্ছে তোমার কিসের প্যাকেট, এটা জোয়ান, এটাও জোয়ান, আর এটা হচ্ছে তোমার সুজি। এবারে বেশি কিছু অর্ডার করিনি, এরকম অল্পই একটু অর্ডার করেছি। বিস্কুটটার জন্য মেনলি অর্ডারটা করেছিলাম, কারণ এখানে বিস্কুটের অনেক দাম নিচ্ছিল। সন্ধ্যাবেলা দিয়ে আর গেছিলাম দোকানে বলতে একটু ফুল নিয়ে আসো বলে গেছিলাম। আর তোমার বলো না, একটু তরমুজ নিয়ে এসেছি আর লেবু নিয়ে এসেছি, দেখাচ্ছি তোমাদেরকে। আর মেন কারণ যেটা গেছিলাম, তোমার আমরা যাতায়াত করতাম তো একসঙ্গে সবাই মিলে, তখন ওদের সঙ্গে ভালো বন্ধু মতো হয়ে গেছিলো। তো ও গেছিলো পুরীতে, আমাকে বলছে যে একবার আসবে এতে, ওই আন্দুর স্টেশনে। এনেছি কেন, বলছে যে তোমার জন্য একটা জিনিস এনেছি। এনেছি কি গো, বলছে আসো না, ব্যাগ নিয়ে এসেছি। বলতে এই ব্যাগটা নিয়ে এসেছে, ঠিক আছে? আর ব্যাগটা বেশ সুন্দর হয়েছে, বেশ বড় মতো ব্যাগ নিয়ে এসে দিয়েছে একটা। আর একটা এরকম ছোট্ট একটা হাঁড়ি নিয়ে এসে দিয়েছে। হাঁড়িটা দেখো কি কিউট হয়েছে না হাঁড়িটা দেখতে, হাঁড়িটা আমার খুব পছন্দ হয়েছে। আর ঠিক আছে যাবো, আর যাবো যখন তাহলে ফুল টুলগুলো নিয়ে আসি, তনুকে আর বলবো যে তোকে আর নিয়ে আসতে হবে না। ওই জন্য বেরিয়েছিলাম। কি ঝড় উঠেছে ওরে বাপরে, ঝড়ের মুখে পড়ে আমার এই মাথা ফাতা সব ভর্তি হয়ে গেছে একদম ধুলো। কালকে আমাকে মাথায় শ্যাম্পু করতে হবে। আর আমি এরকম চুপ করে দাঁড়িয়ে চোখটা বন্ধ করে নিয়েছি, কারণ যদি চোখটা হেঁটে যেত আমার চোখ পুরো ভর্তি হয়ে যেত, কড়কড় করতে, আমি আসতেই পারতাম না। তারপরে যাই হোক ছুটতে ছুটতে এলাম, এসে দেখি নিচের গেটটা লক করা, আর গেটটা খুলতে পারছি না। আবার একটা কাকা এই দিক থেকে আসছিল, বৃষ্টিতে খুব বৃষ্টি পড়ছিল, তো কাকারা মানে সাইকেলটা নিয়ে ওখানে ঢুকবে বলে এ করছে। আমি বললাম গেটটা দেওয়া আছে, আর আমি তো জানি না যে উনি ঢুকে দাঁড়াবেন বলে, আমি জানি বলে উপরে কোথাও থাকে। তখন বলছে না আমি একটু ঢুকে দাঁড়াবো। আমি তাহলে একটু গেটটা খুলুন, আমি হাত পাচ্ছি না বলতে। আবার উনি গেটটা খুলে দিল, আমি উপরে চলে এলাম। আমি বললাম যখন তাহলে যাবেন একটু গেটটা দিয়ে যাবেন, নাহলে কুকুর ঢুকে যায়। বলছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বলে আমি চলে এলাম। কারেন্ট অফ, আবার চাবি ফাবি খুলে আবার ঢুকলাম, লাইট ফাইট সব জ্বালালাম, চার্জার লাইটও রয়েছে সব জ্বালালাম, জ্বালিয়ে এই বসে সন্ধে দিলাম বলছি, সন্ধে দিয়ে গেছিলাম। এসে গোপালকে ঘুম পাড়ালাম, তারপরে তোমার করলাম, ওই বলো না বসেছিলাম। কারেন্ট আসেনি তো, কারেন্ট আসেনি বলে কী করবো না, কারেন্টটা আসুক। তারপর তনু ঢুকে বললো, বললাম যে কিরে তাড়াতাড়ি চলে এসেছি, বলছে হ্যাঁ আজকে তাড়াতাড়ি চলে এসেছি। তো চলো এখন ওই লেবুটা নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাই একবার ব্যাক ক্যামেরা করে। আর এখন যাই, ছোলার ডাল ছিল এতটা সেদ্ধ করা, ভেবেছিলাম আমি একটু আলু দিয়ে যেমন সেই দোকানে যেমন হয় না মিষ্টির দোকানে, ওই রকম করে দেবো, রুটি করবো। এসে বলছে মোগলাই করো না, রাস্তা দিয়ে আসছে যখন সবাই দেখি মোগলাই খাচ্ছে, গন্ধ বেরোচ্ছে, ওই জন্য এখন চলো মোগলাই করি। আর তোমাদেরকে তো রেসিপি এর আগেও শেয়ার করেছি। আজকে না টোস্ট আছে, ভাবছি একটুখানি গুঁড়ো করে দেবো, জানো ও টোস্টটা ওর সঙ্গে মেলালে
কি বলতো ডিমটা একটুখানি শক্ত মতো হয়, খেতেও খুব সুন্দর হয়। তো চলো তার আগে একটুখানি দেখিয়ে দিই কী লেবু নিয়ে এসেছি। আর স্টেশনের সামনে বসে থাকে তো কাকাগুলো, বলছে কিরে মা যাস না? আমি বলছি হ্যাঁ যাই তো। বলছে তাহলে আর লেবু ফেবু নিয়ে যাস না? বলছি না আমি এদিকে যাই না অন্যদিকে যাই, বলতে আর পারছি না যে চাকরিটা ছেড়ে দিয়েছি। বলছে ও আচ্ছা আচ্ছা। তারপরে ওইটা লেবুটা নিয়েছি, তারপরে দেখলাম এলো ট্রেন থেকে নামলো, নেবা ওটা দিল। বলছে পছন্দ হয়েছে? আমি বলছি হ্যাঁ খুব পছন্দ হয়েছে, ও আমার ভিডিও দেখে। তো চলো বন্ধুরা এখন মোগলাই ভাজতে যাই, মোগলাইটা ভেজে এখন খাই, ঠিক আছে? তুমি এসে গেছো, ওর খিদেও পেয়ে গেছে, ও 2-4টে খাজাও দিয়েছে। আর তুমি খাজাটা ঠেলে দিলাম, তুমি নিয়ে খাচ্ছে এখন বসে। দেখো এই হচ্ছে তোমার লেবু, গিট দিয়ে দিয়েছে প্যাকেটটাতে। আজকে মোগলাই বানাচ্ছি জানো তো। মোগলাইতে আজকে একটুখানি টোস্ট ছিল, টোস্টটাকে একটুখানি গুঁড়ো করে দিলাম জানো। দিয়েছি তোমার এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, লঙ্কা কুচো দিয়েছি, নুন দিয়েছি সামান্য, আর একটুখানি এই টোস্টটাকে গুঁড়ো করে দিলাম। এটা দিলে না ডিমটা না বেশ ঘন ঘন মতো হয় জানো, খেতে খুব সুন্দর হয়েছিল আজকে। মানে সব রকম ভাবে ট্রাই করে দেখি। এটা দেখে এসেছি কোথা থেকে বলো তো, ওই আসি না যখন বাজার থেকে কিনতে যাই মোগলাই, তখন দেখি গ্লাসের মধ্যে দেয়, দিয়ে না আর একটা গুঁড়ো মতো কি দিয়ে দিচ্ছে। একদিন জিজ্ঞাসা করছি যে এটা কি দিয়েছিলে গো? বলছে যে এটা হচ্ছে তোমার টোস্টের গুঁড়ো। আমি বলছি ও আচ্ছা, তাই জন্য তোমাদের মোগলাইটা এত ভালো খেতে হয়? হাসছে। আমি বলছি যে ঠিক আছে, এরপরে যখন আমি করবো আমি এইভাবেই করবো। তবে সত্যি কথা বলতে কি বলতো, খুব ভালো খেতে হয়েছিল এইভাবে করতে। আর এই এখন মজমজা করে ভেজে নিয়েছি, তনুকে দিয়ে এসেছি, এটা আমার জন্যই কাটছি। এর সঙ্গে আগের দিনের আলুর তরকারি করেছিলাম, সেই আলুর তরকারিটা আছে, শশা নেই, শুধু খালি একটু পেঁয়াজ দিয়েই খাওয়া হয়ে যাবে। তবে এর সঙ্গে আজকে না সসও লাগেনি, এত ভালো লাগছিল খেতে। তো চলো এই হলো আমার রাতের ডিনার। বাসন পড়ে আছে, বাসনগুলো মাজবো, মাজলেই হয়ে যাবে। আর তো চলো বন্ধুরা আজকে মোটামুটি সমস্ত কাজ শেষ, আর কোনো কাজ বাজ কিছু নেই। কাজ বাজ নেই না, কাজ বাজ এখন অনেক কিছুই আছে, কিন্তু আমি এখন আর করবো না, ভালো লাগছে না। আজকে দুপুরবেলা ঘুমাইনি, সেই জন্য ঘুম পাচ্ছে খুব। আর তো নুও বলছে চলো ঘুমিয়ে পড়ি। আজকে তো আবার ওইদিকে জানলা খুলে মশারি খাটিয়ে শুতে হবে, কারণ কি তোমার পাখা চললে না, জানলা দরজা বন্ধ থাকলে খুব গরম হয়। মশারিটা খাটিয়ে জানলাটা খুলে দিলে খুব ভালো ঘুমটা হয়। তো চলো বন্ধুরা আজকে রাখি, আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হয়। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট।